আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওর বিষয় আপনারা অনেকে জানেন, তারপরেও আমি এই বিষয়টি শেয়ার করলাম কারণ যারা কম্পিউটারে একেবারে নতুন, শুধু তাদের জন্য আশা করি একটু হলেও উপকৃত হবেন। তো দেখুন, এখানে যে আমার কম্পিউটারের যে ফোল্ডারগুলো আছে এই অবস্থা আছে। আমি এটাকে যদি বড় করতে চাই তাহলে আমাকে প্রথমে এই ভিউ যেতে হবে। দেখেন, ভিউ যাওয়ার পরে ভিউ ক্লিক করলাম। আর দেন এখানে যে লার্জ আইকন, মিডিয়াম আইকন, স্মল আইকন, যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার আইকনগুলো কিন্তু বড় হয়ে যাবে। এই যে দেখুন, বড় হয়ে গেছে। আবার ঠিক ওরকম ভাবে ভিউ যাওয়ার পরে আপনি যদি মিডিয়াম আইকনে যান তাহলে মিডিয়াম হয়ে যাবে। ঠিক ওরকম ভাবে ভিউ যাবেন, যাওয়ার পরে দেখুন স্মল আইকনে গেলেও কিন্তু এটা ছোট হয়ে যাবে। তো এভাবে আপনি আপনার কম্পিউটারের আইকনগুলা সিলেক্ট করতে পারেন। তারপরে যে বিষয়টা আছে শর্ট বাই, দেখেন এখানে এই যে শর্ট বাই ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে নেম আছে, সাইজ আছে, আইটেম টাইপ আছে, ডাটা মডিফাইড। আপনি আপনার কম্পিউটারকে নিজের মতো করে সাজাতে পারেন। আমরা শুরু করব কিভাবে কম্পিউটারের ফোল্ডার তৈরি করতে হয়। আপনাকে ফোল্ডার তৈরি করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে নিউ যেতে হবে, নিউ থেকে ফোল্ডার। এই যে ফোল্ডার তৈরি হয়ে গেল। আমি এখন ফোল্ডারের নাম লিখলাম ইমেজ। এই যে আমার ফোল্ডারের নাম কিন্তু হয়ে গেছে অলরেডি। তো আমি এখানে বেশ কিছু ইমেজ আছে আমার কাছে। আমি এই ইমেজগুলো আমি এই এখানে যে নামের ইমেজগুলো আছে আমি এখানে এই ইমেজের মধ্যে রাখতে চাচ্ছি। তো আপনি দুই ভাবে করতে পারেন, একটা সিলেক্ট করে, এখানে সিলেক্ট করার পরে কপি করে, অথবা কাট করে এখান থেকে এই যে কাট করলেন। কাট করার পরে এই ইমেজে এসে রাইট বাটন ক্লিক করলেন, পেস্ট করে দিলেন। এভাবে করতে পারেন, অথবা এভাবে সিলেক্ট করার পরে এই মুভ করে এই ইমেজের উপরে রাখলে দেখেন যে মুভ টু ইমেজ, এখানে ছেড়ে দিলে আপনার ওর মধ্যে এভাবে আপনি আপনার ফাইলটাকে সাজাতে পারেন। এই যে দেখুন চলে আসছে। আপনি ভিউয়ার্স, আপনি কিন্তু ইচ্ছা করলে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপের যে আইকনগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে হাইড করতে পারেন। কিভাবে হাইড করবেন? তার জন্য আপনাকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে দেন ভিউ এর মধ্যে যাবেন। ভিউ থেকে এই যে দেখেন শো ডেস্কটপ আইকন, এখানে কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে। আপনি যখন টিক চিহ্ন উঠাই দেবেন তখন কিন্তু এটা এগুলা কিন্তু আর দেখাবে না। এই যে দেখুন আমি টিক চিহ্ন উঠাই দিলাম, এই যে কিন্তু আর দেখাচ্ছে না। এভাবে আপনি আপনার ডেস্কটপ থেকে আইকন উঠাই দিতে পারেন।